এছাড়া শ্রদ্ধেয় অভিভাবকেরা এবং আমার আনন্দমার্গের স্টুডেন্ট, ছাত্র এবং ছাত্ররা। আমি অ্যাকচুয়ালি ঠিক বক্তৃতা দিতে আসিনি বা বক্তৃতা দিতে পারিও না সেরকমভাবে। আমার এই আজকের যে আনন্দময় অনুষ্ঠান আনন্দমার্গ স্কুলের দ্বারা, এটা সকলেই আপনি উপভোগ করছেন এবং অতীব সুন্দর এই অনুষ্ঠান হয়েছে এবং সকলকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার আর একটা পরিচয় এখানে আছে। আমি কোনো এক সময় রহরা রামকৃষ্ণ মিশনের শিক্ষক ছিলাম। ওখানে প্রায় জীবনের প্রথমে 3-3.5 বছর ওখানে মাস্টারি করেছি। আজকে এই বসে ভাবতে ভাবতে 3টে ঘটনার কথা আমার মনে পড়ল, তা সেটাই আমি আপনাদের বলবো এবং সেটার ব্যাখ্যাটাও আমি একটু তার সঙ্গে দিচ্ছি। এখন আমি স্কুলে চাকরিতে ঢুকেছি, তখন বোধহয় 10-12 দিন হলো। ক্লাসে পড়াচ্ছি, 2টো করে হচ্ছে আপনার দরজা, পেছনের দরজাতে দেখি মহারাজ এসে বসে আছেন। আমি প্রথমের দিকে দেখিনি, তারপরে আমি দেখার পর যাই হোক ক্লাস শেষ হয়ে গেল। আমি ক্লাসরুমে এসে অন্যান্য এদের বললাম, টিচারদের বললাম যে এটা কীরকম হলো, আমি পড়াচ্ছি আর মহারাজ পেছনে বসে আছেন, হ্যাঁ এটা কীরকম হলো। তো তখন আমাকে সিনিয়র একজন টিচার বললেন যে দেখো তুমি নতুন এসছো, তুমি কীরকম পড়াচ্ছ সেইটা কিন্তু উনি দেখছেন। আমি এই প্রসঙ্গে যে ব্যাখ্যাটা বলতে চাইছি, স্কুলের পড়াশোনা, স্কুলে ছাত্ররা যেরকম পড়াশোনা করছে, মাস্টারমশাইরা যেরকম পড়াশোনা করাচ্ছেন, সে ছাড়াও অভিভাবকদের কিন্তু এই দিকটা দেখতে হবে। অর্থাৎ তাদেরকেও কিন্তু প্রতিদিন সেই ছাত্রর সঙ্গে পড়তে হবে এবং তাকে পড়াতে হবে। যে কথা কিছুক্ষণ আগে ডক্টর গুপ্ত ফাল্গুনীবাবু বললেন আমাদের, ঠিক কথাটা কিন্তু সেটাই আমি বলছি যে যদি তাদের সঙ্গে লেগে না থাকা যায়, তারা কি পড়ছে, কিভাবে পড়ছে, বা আপনারা নিশ্চয়ই জানেন সন্তান হচ্ছে এমন একটা জিনিস, এ নিজের আত্মাই বলতে গেলে। এবং একটা দিন যখন এই সন্তান ভালো হবে, তার থেকে আনন্দ কিন্তু কিছু থাকবে না। যতই আপনার টাকা পয়সা থাক, লক্ষ্য থাক, কোটি থাক, সন্তান যদি উপযুক্ত না হয়, তা কিন্তু সেই টাকাগুলো কিন্তু বৃথাই যাবে। সেই কারণে আমি বলছি যে প্রথম থেকেই হচ্ছে সন্তানের প্রতি পূর্ণ দৃষ্টি দেবেন, যাতে ঠিক মতন পড়াশোনাটা করতে পারে। দ্বিতীয় একটা ঘটনা, একটি ছেলে একটু খুব বেশি দুষ্টু ছিল। তাকে ক্লাসের পর, ও 4টে শেষ হতো, 4টের পর তাকে আমি 1 ঘন্টা আটকে রেখে ক্লাসে তাকে অন্যান্য পড়াগুলো করিয়েছি। তাতে তার অভিভাবকরা খুব রেগে গিয়েছিলেন এবং আমার বিরুদ্ধে একটা লিখিত চিঠি দিয়েছিলেন যে এরকম অত্যাচার করে। তখনকার দিনে, এটা বলছি 70 দশকের প্রায়, কিন্তু তখনকার দিনটা একটু আলাদা ছিল। মিশন থেকে কিন্তু আমাকে কিছু বলা হয়নি এবং আমাকে কিছুই এতে বলেনি, বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করেছে। এই প্রসঙ্গে আপনাদের আমি বলি যে নিশ্চয়ই শঙ্করাচার্যের নাম শুনেছেন। তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে দ্বাদশ বর্ষ পর্যন্ত বাচ্চাদের শিক্ষা দিতে গেলে তাদের জন্য বেদ কিন্তু তৈরি রাখতে হয়। বেদ মানে হচ্ছে ক্যান, যাকে বলে, মারার জন্য। আমি মারতে বলছি না, আমি যেটা বলছি যে এই সময়টা একটু ডিসিপ্লিনের দরকার হয়। এই সময়টা বাচ্চারা যেরকম খেলবে, ঠিক কিন্তু ডিসিপ্লিনটাও কিন্তু তার সঙ্গে তাকে শিখতে হবে। অর্থাৎ ডিসিপ্লিন বলতে কি বলছে, খেলার সময় খেলো, পড়ার সময় পড়ো, খাওয়ার সময় খাও, ঘুমানোর সময় ঘুমো। যেন ঘুমানোর সময় তো উঠেও না, পড়ার সময় তুমি খেলো না, খাওয়ার সময় তুমি অন্যভাবে সময় নষ্ট করো না। আমি এইটুকুই হচ্ছে ডিসিপ্লিন বলছি। অর্থাৎ ডিসিপ্লিনটা যেন প্রথম থেকেই যেন এ হয়। দেখবেন বড় হয়ে কিন্তু এই ছেলে কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন হবে। এবং বাড়িতে দেখা যায় বাবা মায়ের দুজনেই হয়তো সমান প্রশ্রয় পায়, কিন্তু সমান প্রশ্রয় পাক, কিন্তু তার ভেতরে একটু 19-20 থাকতে হবে। একজন কিন্তু একটু ডিসিপ্লিনটাকে চেষ্টা করবে এনফোর্সমেন্ট করার জন্য, আর 20, আর বাকি 1 লক্ষতে হয়তো 60 তার ইউনিট আছে। সুতরাং আপনি মস্তিষ্ক যেরকমভাবে আপনারা করবেন, তাকে নাড়াচাড়া করবেন, তাকে ধার দেবেন, সেইভাবে কিন্তু সে ডেভেলপমেন্ট হবে। আমি আর কিছু বিশেষ বলতে চাই না। এই অনুষ্ঠান
অত্যন্ত সুন্দরভাবে এতে সম্পন্ন হচ্ছে এবং অত্যন্ত সুন্দর লাগছে। সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রণাম জানাচ্ছি। নমস্কার।